আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা বাবার অধিকার কখনো শেষ হয় না, কোনো দিনও না, কখনো না। একদিন আমি আর আমার এক বন্ধু বাসে করে কোথাও একটা যাচ্ছিলাম। তো আমি খেয়াল করলাম যে আমার বন্ধু তার বেতনের টাকা ভাগ করতেছিল। তো হিসাবটা এমন ছিল, ২,০০০ টাকা ছেলের স্কুলের জন্য, ২,০০০ টাকা বাজারের জন্য, আর ২,০০০ টাকা মায়ের জন্য, আরও ২,০০০ টাকা তার বাবার জন্য। তো আমি অবাক হয়ে বন্ধুকে বললাম, কিরে বন্ধু, তোর বাবা-মা তো অনেক আগে মারা গেছে। তো কেন হিসাব করতেছিস তাদের জন্য এগুলা? তো আমি অবাক হয়ে বললাম, "কি হয়েছে তোর? কি করতেছিস তুই এগুলা?" তো বন্ধু মুচকি হেসে বলল, "হ্যাঁ, তারা দুনিয়া থেকে চলে গেছেন অনেক আগে। কিন্তু আমার হৃদয়ে তারা আজও জীবিত। তাদেরকে আমি এখনো আমার পাশে অনুভব করি। আমার মাথায় তাদের ছায়া অনুভব করি। তাদের মৃত্যুর এত বছর পরেও আমার এখনো মনে হয় যে আমার বাবা-মা আমার পাশে আছে, আমাকে দেখতেছেন। আমি প্রতিটা মুহূর্তে তাদেরকে অনুভব করি, তাদেরকে মনে করি।" তো আমি অবাক হয়ে গেলাম একটু। আমার বন্ধু আমাকে বলল, "দেখ বন্ধু, আজকে আমার বাবা-মা পৃথিবীতে নেই। তারা আমার কাছ থেকে অনেক দূরে। কখনো চাইলে আসতেও পারবে না। আজকে তাদের আমার সাহায্যের আরো বেশি প্রয়োজন, আরো বেশি দরকার। তারা কিছু চাইতে পারে না, বলতে পারে না। তাই আমি আমার আব্বা-আম্মার পক্ষ থেকে শ্রদ্ধা করি। কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের সন্তান হিসেবে আমি মনে করি আমার উপর তাদের অধিকার, কর্তব্য, দায়িত্ব কখনো শেষ হয় না। শেষ হওয়ার কথাও না, শেষ হবেও না ইনশাআল্লাহ। মা-বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা-বাবার জন্য দোয়া, সদকা সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, কি বলবো? প্রত্যেকটা কথা আমার খুব ভালো লেগেছে। প্রতিটা কথা হৃদয় ছুঁয়ে গেল। আসলে ঠিকই তো, সন্তান হিসেবে বাবা-মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য কখনো শেষ হয় না। শেষ হওয়ার কথাও না। সেটা হোক মৃত্যুর পরেও। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আমাদের যাদের বাবা-মা বেঁচে আছে, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় বাবা-মাকে সেবা করব, ভালোবাসবো, তাদের যত্ন নিব ইনশাআল্লাহ। তাদের এতটুকু অবহেলা আমরা করব না ইনশাআল্লাহ। আর যাদের বাবা-মা বেঁচে নেই, সবসময় নামাজ পড়ে আব্বা-আম্মার জন্য দোয়া করবেন। তাদের নামে পড়ে, তাদের নামে কিছুটা হলেও শ্রদ্ধা করবেন, সাহায্য করবেন মানুষকে। তো আজকের মতো বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।